স্টার্ট। সাগরের জলের ঢেউ থেকে এক নরকঙ্কাল উপরের দিকে উঠে আসছে। ভয়ঙ্কর লাল লাল তার দুই চোখ, চোখে মনে হচ্ছে আগুন ঠিকরে পড়ছে। তারপর দেখলাম নরকঙ্কাল এক পেতনির রূপ নিয়ে নিল। সাগরের জলে সে স্নান করছে। বীভৎস মূর্তি, দেখলেই ভয় লাগছে। আবার মনে ভয় লাগার মতো খিলখিল হাসি। এরপর আরও কিছুটা এগিয়ে গেলাম। আমাদের মতো আরও অনেকে সেখানে ছিল। সবাই দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ আসা দেখছি। হঠাৎ করে দেখলাম ভয়ঙ্কর বীভৎস এক কাটা মুন্ড সমুদ্রের জল তোলপাড় করে এগিয়ে আসছে। সবাই ভয়ে সমুদ্রের ধার থেকে সরে এলাম। কাটা মুন্ডটি আবার রূপ পরিবর্তন করে সমুদ্রের জল তোলপাড় করে ছোটাছুটি করছে। আমাদের তো ভয়ে বাক রুদ্ধ। কি দেখছি আমরা? তারপর আরো কিছু দূর এগিয়ে গেলাম। উপস্থিত হলাম সমুদ্রের উপর আগ্নেয়গিরির মতন এক পাহাড় আছে। সেখানে সেখানে আবার আরেক ধরনের ভূত। দেখলাম এক বাচ্চা ভূতের কঙ্কাল পাহাড়ের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বেশ নাচের ভঙ্গিতেই হেঁটে চলেছে। পাহাড়ের চারিদিক আলো আঁধারিতে ভরা। আমার ভয়ে গাটা বেশ ছমছম করছে। তারপর বাচ্চা ভূত সরে গেল। এখানে এলো এক জ্বলন্ত মুন্ডটা পুরো জ্বলছে আর ভয়ানক হাসি। সেখানে আর নয়, চলে গেলাম সেখান থেকে। তারপর আরো দূরে এগিয়ে চলেছি। হঠাৎ নজরে এলো একটা বাচ্চা ছেলে দৌড়ে ভয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। অনেক ভয়ে দৌড়াচ্ছে। ব্যাপার কি? হঠাৎ দেখলাম ছেলেটির পিছনে পিছনে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর অজানা জানোয়ার। সেটা জানোয়ার না প্রেতাত্মা ঠিক বুঝতে পারলাম না। আমি বাচ্চা ছেলেটির শুভকামনা করছি। তারপর দেখলাম ছেলেটি একটি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। যাক, শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর আমরা রাতের অন্ধকারে এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছি। গল্প করতে করতে যাচ্ছিলাম। গল্প করছি আমাদের ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আকাশে চাঁদ উঠেছে, চারিদিক অন্ধকার, বেশ একটা গা ছমছম ভাব। দূর থেকে শোনা যাচ্ছে বন্য জন্তুর ডাক। আমাদের কিন্তু ভয় লাগছিল, কিন্তু আমরা পণ করেছি অভিযান আমরা বন্ধ করব না। এরপর যা দেখলাম, ভয়ে আমাদের হাড় হিম হয়ে গেল। চাঁদের আলোতে দেখতে পেলাম এক নর কঙ্কাল আমাদের সামনে দাঁড়িয়ে আছে আর হাসছে। আর তার হাতে রয়েছে আবার একটি ছোরা। সেই ছোরা হাতে ধরে নাড়াচ্ছে আর আমাদের ভয় দেখাচ্ছে। আমি তো ভাবলাম ছোরাটা বোধহয় আমাদের ঘাড়েই দেবে ঢুকিয়ে। আমরা তো তাড়াতাড়ি করে অন্য পথ ধরে মারলাম দৌড়। বাবা, জোর বাঁচা বেঁচে গিয়েছি। আবার ঘোর জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে চলেছি। সামনে অজানা পথ, অজানা অচেনা সব দৃশ্য চোখের সামনে হচ্ছে দৃশ্যমান। ভয়ও লাগছে, আবার বেশ মজাও লাগছে। এখন আমরা এক গ্রামের পথ ধরেছি। রাতের অন্ধকারে গ্রামটাকে এক অদ্ভুত মায়াময় লাগছে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক নদী। নদীটিকে পাশে রেখে আমরা অন্য আরেক পথ ধরলাম। এই পথ যে আগের থেকে আরো ভয়ঙ্কর তা বুঝলাম এখন। সামনে দেখছি হঠাৎ এক ছায়া মূর্তি গান গাইতে গাইতে যাচ্ছে। অবশ্যই ভূতেদের গান। হঠাৎ দেখছি অন্ধকারে
একটা বউ লাল পেরে সাদা শাড়ি পরে বসে আমাদের দেখে হাসছে আর ভয় দেখাচ্ছে। তার মুখের হাড় কঙ্কাল দেখা যাচ্ছে। তারপর সেখানে উড়ে এলো এক জ্বলন্ত নরমুণ্ড। তার আগুনের কি ঝলকানি! চোখ ধাঁধিয়ে গেল। তারপর একটা সাদা কাপড় পরা ভূত নাচতে শুরু করলো আর ভয় দেখাতে আরম্ভ করলো। আমরা পাশ কাটিয়ে অন্যদিকে এগিয়ে যেতে থাকলাম। আবার অন্ধকারে পথ চলা শুরু। হঠাৎ উপরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখলাম একটা অস্পষ্ট ছায়ামূর্তি অন্ধকার আকাশে ভেসে বেড়াচ্ছে। আর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম দুটি ভূত নিজেদের মধ্যে তর্ক বিতর্কে ব্যস্ত। কি বলছে ওরা? একটু শোনা যাক। আমি কালো অন্ধকারের ভূত। আমি সাদা আলোর নিশানি। আমি সবাইকে আশার আলো দেখাই। আমি ভূত, মানে অতীত, চিরন্তন সত্য। অতীতে কোনো কিছু পরিবর্তন করা যায় না, পুরোটাই সত্য। তারপর দেখলাম সেই নরকঙ্কালটি একটি তেঁতুল গাছের উপর চড়ে বসল। আমরা সকলে তখন গ্রামের মেঠো পথ ধরে অন্যদিকে চলে গেলাম। তারপর দেখলাম দূরে একটি চায়ের দোকান। এগিয়ে গেলাম সেই দোকানের দিকে। কাছে গিয়ে দেখলাম দোকানি চা করছে আর সামনের বেঞ্চে দুই ব্যক্তি গল্প করছে। আমিও তাদের পাশে গিয়ে বসলাম। ব্যক্তি দুজন এই গ্রামেরই। তখন সন্ধ্যার প্রাক মুহূর্ত। আমি তাদের সঙ্গে আলাপ করলাম। বললাম, এই গ্রামে বেড়াতে এসেছি। শুনে তারা একটু ভয়ার্ত কণ্ঠে বলল, কি বলছেন আপনি? আপনি কি পাগল? এই রাতের বেলায় এসেছেন বেড়াতে? আমি বললাম, হ্যাঁ, ইচ্ছে করেই এসেছি। শুনেছি এখানে একটি ভূতের বাড়ি আছে। রাতের বেলা শুনেছি সেখানে ভূতের উপদ্রব হয়। সেটা দেখার জন্যই এসেছি। এই কথা শুনে তারা তো আঁতকে উঠল। বলল, বাবু, ভালো চান তো এখান থেকে চলে যান। ওই অভিশপ্ত বাড়িতে খবরদার যাবেন না। আমি বললাম, চলে যাবার জন্য তো আসিনি, একবার ওই দিকটা ঘুরেই আসি। তারপর দেখতে পেলাম এক ভুতুড়ে বাড়ি। তারপর দেখলাম বাড়িটার পাশের জানালা দিয়ে একটা নর কঙ্কালের মাথা উঁকি দিচ্ছে। আমার মাথার চুল তখন খাড়া হয়ে গিয়েছে। এরপর একটা আস্ত কঙ্কাল এসে নাচ শুরু করে দিয়েছে। একের পর এক শ্বাস রুদ্ধ করা সেসব দৃশ্য। হঠাৎ চারিদিকে চোখ ঝলসানো এক অদ্ভুত আলো, আর তার সাথে ভূতের অট্ট হাসি। হা 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 হা। হা 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 হা। হঠাৎ করে মাটি থেকে আগুনের ঝলকানি উপরের দিকে উঠছে। ধাও ধাও করে জ্বলছে সেই আগুনের ঝলকানি। তারপর তারপর বাড়িটিকে আর দেখা যাচ্ছে না। সেখানে এক ভয়ঙ্কর নরকঙ্কালের মাথা
সঙ্গে ভুতুড়ে সুর। এরপর আবার বাড়িটি দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোথা থেকে যেন ঝোড়ো বাতাস বইছে, ধুলোবালি উড়ে উড়ে আসছে। একটা শেয়ালের মাথা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি নিচে দুটো ভূত নাচানাচি করছে। এরপর যা ঘটলো, আমি ভয়ে শিউরে উঠলাম। দেখলাম সাদা কাপড় পরা প্রেতাত্মা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর সেখানে দাঁড়ালাম না। এরপর আরেকটু এগিয়ে দেখলাম সব ভূতেরা একসাথে মিলে নাচ করছে। আমরা যেমন স্টেজে উঠে নাচ করি, ঠিক তেমনি অন্ধকারে ভূতেরাও এক জায়গায় নাচ করছে। দেখতে বেশ ভালোই লাগছিল, আবার ভয়ও লাগছিল। তবে আগের মতো অতটা ভয় লাগছিল না। দেখতে দেখতে অনেকটা ভয় কেটে গিয়েছিল। তারপর দেখলাম এক ভয়ঙ্কর ভাল্লুকের মতন এক জানোয়ারের সঙ্গে পেতনির মারামারি হচ্ছে, ভীষণ লড়াই হচ্ছে। তারপর দেখলাম এক পিতার ছায়া মাঠের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে নিয়ে যাচ্ছে। বিশাল প্রান্তর, তার উপর দিয়ে সে জোরে ঘোড়া ছুটিয়ে এগিয়ে যাচ্ছে। এরপর শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি, সঙ্গে আবার বজ্রপাত। বেশ কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে গেল। আমরা যখন এক জমির ধার দিয়ে যাচ্ছি, তখন দেখলাম মাটি ফুঁড়ে এক ভূত উঠছে, বলছে, পথ চলতে চলতে এবার আমাদের খুব খিদে পেয়েছিল। কিছু খাবার বের করে খেতে থাকলাম। আমাদের খাওয়া দেখে
মনে হয় এক ভূতে খুব লালসা হলো। সে বলতে থাকলো, কি বলতে থাকলো শুনুন। আয় আয় কাছে আয়, কতদিন মানুষের মাংস খাইনি। আয় আয় আজ আমি তোরে আর মুখে রক্ত চুষে চুষে খাবো। আয় আয় আমি পিশাচ, বড় পিশাচ। আমি সরো ভয় দেখাই। আমার মধ্যে দয়া মায়া ভালোবাসা নাই, আছে শুধু ভয়। হঠাৎ দেখলাম ঝোপের ভিতর থেকে এক বীভৎস জানোয়ার বেরিয়ে এলো। জানোয়ার না কোনো প্রেত, কে জানে। বীভৎস তার চেহারা। আমাদের তো প্রচন্ড ভয় লেগে গেল। আর একটু পথ চলার পর দেখলাম এক জঙ্গলের মধ্যে দুই নরকঙ্কাল প্রেম নিবেদন করছে। এতদিন মানুষের মধ্যে দেখেছি, এখন ভূত প্রেতও প্রেম নিবেদন করছে। তারা ওদের ভাষায় কি বলছে শুনুন। এরপর আবার চলা শুরু হলো। তারপর কিছুটা গিয়ে যা দেখলাম তা অভাবনীয়। দেখলাম পাহাড়ের পাদদেশে এক নরকঙ্কাল হাঁটু মুড়ে বসে জোড়হাত করে উপরের দিকে মুখ করে প্রার্থনা করছে। কি সেই প্রার্থনা শুনুন। হে প্রভু, আমার রাতের সব পাপ মুছে দাও প্রভু। রাতে আমি যা পাপ করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমাকে ক্ষমা করো প্রভু, তুমি সবই পারো প্রভু। আমাকে আবার মনুষ্য জন্ম দাও প্রভু। আমি আর পাপ কাজ করব না, দয়া করি প্রভু, দয়া করো। তারপর দিনের আলো ফুটে উঠল। আমরা সকলে বাড়ি ফিরে এলাম। শুধু স্মৃতি হয়ে থাকলো ভূতেদের কাহিনী। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যথাসময়ে ভিডিওগুলিও পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।